আমাকে যত বাড়াবে 5 মিনিট 30 না দিলে বদদুয়া করব। হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো, মাল দেবে আল্লাহ 30 দেবে একদম ডাইরেক্ট কবুল। আর এখানে মিডিলে এইটা পার হবে, এটা পার করতে দেবো না। আপনি আমার কথা শুনে বলেন হ্যাঁ হুজুর মানে জেনা সাহেব আমি দোয়া করি, খোদার কসম খেয়ে বলছি আমার রাসূল বলে দিয়েছেন এই তোরা শাইম সিদ্দিকীর কাছে গিয়ে সবকগুলো মস্ক করে আসবি। আমি রাসূল বলছি সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় রাসূল এই হবে না, বন্ধ করে দেবো। সবাই চাইছেন কই হাতটা তুলে দেখান, সবাই চাইছে তাহলে 30। আমাকে যত বাড়াবে 5 মিনিট বাড়তে থাকবে, 30 না দিলে বদদুয়া করব। হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো, মাল দেবে আল্লাহ কবুল করলাম। 30 দেবে একদম ডাইরেক্ট কবুল। আর এখানে মিডিলে এইটা পার হবে না, এটা পার করতে দেবো না। আপনি আমার কথা শুনে বলেন হ্যাঁ হুজুর মানে কি মজা করছে জেনা সাহেব আমি দোয়া করি, খোদার কসম খেয়ে বলছি যদি জুবান যদি আমায় আজ মিথ্যা বলে আমার জুবান আল্লাহ পাক বন্ধ করে দিক। আমি আল্লাহ পাকের শুকর আদায় করে, আমি অহংকার নয় তাকাব্বুর নয়, আজকে আমার আব্বাজান দুনিয়া থেকে যাওয়ার পরে তার মুরিদ মুতাকিদিনরা আমার রাসূল বলে দিয়েছেন এই তোরা শাইম সিদ্দিকীর কাছে গিয়ে সবকগুলো মস্ক করে আসবি। আমি রাসূল বলছি সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় রাসূল আমি যদি মিথ্যা বলি আমার জুবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে এক্ষুনি বন্ধ করে দাও, আর নচেৎ আমার মওত দাও। এ কথা বলার নয়, এগুলো আল্লাহ পাক দেওয়া, আল্লাহর এগুলো খাস রহমত। বড় বিশ্বাস হুজুরও আমার কাছে পাঠাইলো বা যাও শাইম সিদ্দিকীর কাছে যাও। আল্লাহ শুকর আদায় করে বলছি আপনাকে খারাপ দিচ্ছেন না তো, এটা খেলে হাসাহাসি করবেন না তো। আমি বলে ফেলেছি বা কিছু মনে করো না। আমি হলাম কি জানেন প্রতাপপুর হুজুর কার মুরিদ জানেন? মেজলা হুজুর নহজুল কেবলা। আর আমিও নহজুল কেবলার মুরিদ। হ্যাঁ আমার তখন বয়স 7 বছর, 7 বছর বয়স। আমি বিসমিল্লাহির রহমান বলতে পারিনি, বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আর মেজলা হুজুর বলেছিল বাবা বড় হলে আমল করো, বড় হলে আমল করো। আর মিসলা হুজুরকে কাছে গেছি, বলছে বাবা জিকির করো, দাদাজান দোয়া করবে। শোনো ইলমে জাহিরিতে আল্লামা হওয়া যায় না, ইলমে বাতিনিতে আল্লামা হওয়া যায়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এই সবাই আমরা দাদা পীরের মহব্বতের লোক না? আরে জোরে বলো। এই আমরা নিজেরা আমাদের নিজেদের লাথি খাবো, সহ্য হবে তো? কিন্তু না, নিজেদের লাথি নিজেরা খাবো, সহ্য হবে। কিন্তু অপরজন এসে লাথি মারলে সহ্য হবে? একদম নয়, গলা কেটে ফেলে দেবে। আপনি আল্লাহ হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলুন। আমার রাসূল পাকের দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজান মা ফাতেমা তো জোহরাকে ডেকে এমন সময় একদিন দিনই বললেন ফাতেমা তুমি আমার কথা শুনে রেখে দাও। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মওত বারাক মওতের সাথে প্রত্যেকটা মানুষকে থাকতে হবে। এই ফাতেমা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি তোমার কিছু চাওয়া পাওয়া হয় খবরদার সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে চাইবে, আমার আল্লাহ পাক তোমার মনের আশাকে পূরণ করে দেবে। আম্মাজান মা আয়েশা আম্মাজান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আপনার ঈদের নামাজ আদায় করে আপনার কি বলে রমজানের রোজা রেখেছে, ঈদের আপনার তারাবির নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে। আম্মাজান মা ফাতেমাকে বলছে আম্মাজান নতুন কাপড় দেন, আমরা 2 ভাই এখনই ঈদের নামাজ পড়তে যাব। আম্মাজান মা ফাতেমার ঘরে নতুন কোনো কাপড় কিছুই নাই। ওই সময় আম্মাজান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন সময় বললেন এই ইমাম হাসান হুসাইন
তোমরা দুই ভাই গোসল করে আসো। যখন গোসল করতে যাই আম্মা জান মা ফাতেমা সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে যখন কান্না কাটছে এমন সময় দেখা যায় ইমাম হাসান ইমাম হুসাইন গোসল করে আসলো। হাসান হুসাইনকে বলছে দেখ 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 আম্মা জান সিজদায় পড়ে আছে, আমরা ঈদের নামাজ কি করে পাবো? যখন এই কথা বলেছেন ঘরের দরজা কাছে এমন খটখট করে আওয়াজ করছে। ইমাম হাসান ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে গিয়ে ঘরের দরজাখানা খোলার পর দেখতে পাই আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে আছে। এমন সময় তাকে সালাম কালাম হয়ে যায়। সালাম কালাম দেওয়ার পরে আম্মা জান মা ফাতেমা তো জোহরা ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইনকে হাতে দুইজনের হাতে দুটো কাপড়ের ব্যাগ দিয়ে দেয়। আম্মা জান মা ফাতেমা 2 লাখ টাকা বলছে আপনার নামটা কি বলুন, আপনার নামটা কি বলেন? বলে আমি হলাম দর্জি, আমি হলাম দর্জি। যখন এই কথা বললেন বলার পরে ঘরের দরজাখানা দিয়ে আম্মা জান মা ফাতেমার কাছে এসে বললেন আম্মা জান কমবে জিল্লাহ, ওঠেন ওঠেন আল্লাহর হুকুমে ওঠেন, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় তা আল্লাহ নবীর কলিজার টুকরা আম্মা জান মা ফাতেমা সিজদা থেকে উঠলেন। উঠার পরে বললেন আম্মা জান আপনি যে দর্জির কাছে কাপড় তৈরি করতে দিয়েছেন সেই দর্জি কাপড়টা দিয়ে গেল। সঙ্গে সঙ্গে আম্মা জান মা ফাতেমা বললেন এই ইমাম হাসান হুসাইন তুমি নামটা জিজ্ঞাসা করো নাই কেন? বলো। বলে আম্মা জান বলতে আমাকে বলল আমি হলাম দর্জি, আমি দর্জি। যখন এই দর্জির নামটা বলেছেন আমি আর কোনো চিন্তা করি নাই, আপনি পাঞ্জাবি তৈরি করতে দিয়েছেন। ওই সময় আম্মা জান মা ফাতেমা বলছে না 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 আমি তোমার আর তোমার নানা জান আমাকে বলেছিল, আমার রাসূল বলেছে ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার যদি কি চাওয়া পাওয়ার হয় তুমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কান ধুয়ে চাইবে, তোমার মনে আশাকে আল্লাহ পাক কবুল করবে। এই ইমাম হাসান হুসাইন তোমাদের দুজনে কাপড় ছিল না, আমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদেছি, আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে দিয়ে তিনি এমন সময় তোমাদের হাতে কাপড়টা পাঠিয়ে দিয়েছে। এই কাপড়টা দুনিয়ার কাপড় নয়, আল্লাহ পাক স্বয়ং তিনি জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে।